প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে কৃষি উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে, তবে অস্ট্রেলিয়া বাংলাদেশকে উৎপাদন বাড়াতে আরও সাহায্য করতে পারে। বিকেলে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। পরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে বৈঠক করেন। আরও জানাচ্ছেন তারেক শিকদার। 2 দিনের সফরে মঙ্গলবার সকালে ঢাকায় আসেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। বিকেলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যান। এ সময় দুই দেশের নানা ইস্যু নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। অস্ট্রেলিয়া কৃষি খাতে প্রযুক্তিগত ক্ষেত্রে অনেক এগিয়ে আছে উল্লেখ করে দেশের কৃষি উৎপাদন বাড়াতে সহযোগিতার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা জানান, বাংলাদেশ কৃষি উৎপাদন বাড়িয়ে গেল 15 বছরে সফল হয়েছে। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে বৈঠক করেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে যৌথ ব্রিফিং করেন তারা। এ সময় অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের একার সংকট নয়, পুরো বিশ্বের সংকট। এই সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জলবায়ু পরিবর্তন বাংলাদেশ একা সমাধান করতে পারবে না। আমরা এই যাত্রায় পাশে থাকতে চাই। মেরিটাইম নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে কারিগরি সহযোগিতাও দিতে চাই আমরা। পরে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান, এলডিসি থেকে উত্তরণের পরও বাংলাদেশি পণ্যের কোটা ফ্রি সুবিধা অব্যাহত রাখবে অস্ট্রেলিয়া। বৈঠকে দক্ষ জনশক্তি রফতানি, কৃষি প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন ও দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যৌথ শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। গত 4 বছরে দুদেশের বাণিজ্য বৃদ্ধি পেয়েছে, 4 বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে দাঁড়িয়েছে, যা আমরা আগামী 5 বছরে দ্বিগুণ হবে বলে আশা করছি। 26 বছর পর বাংলাদেশ সফরে আসা অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।